আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা বিষয় নিয়ে খুব মন খারাপ। একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। বিসিএস ক্যাডার ছেলে, মানে সে ম্যাজিস্ট্রেটে আছে। তার বৃদ্ধ বাবা-মা, একটাই মাত্র সন্তান। এখন বাবা ছিলেন স্কুল টিচার। তো ওই বিসিএস ক্যাডার ছেলে বাবাকে প্রচুর মারছেন। বাবা-মাকে দুজনকেই মারছেন। কেন মারছেন? তার নামে কেন সম্পত্তি লিখে দেওয়া হয় না? তাকে কেন ডিটেইলস মানে যা সম্পত্তি আছে তার নামে লিখে দেওয়া হয় না? এই জন্য বাবাকে মাকে মারছেন। মানে মারছেন কি, রক্তাক্ত করছেন বাবাকে। এবং বাবা হচ্ছেন একজন স্কুল টিচার, হাই স্কুল টিচার। চিন্তা করা যায় কত অমানবিক হলে, কত পিশাচ হলে, কত মানে জানোয়ার হলে এই ধরনের কাজ করতে পারে। বাবার গায়ে হাত তুলেছেন সম্পত্তির জন্য। তুই এক বাপের এক ছেলে, হুম, এক বাপের এক ছেলে, বাট সম্পত্তি তো তোরে, সবকিছু তোমারই থাকবে। বাট তুমি কি করলা? হয়তো তুমি কোনো না কোনো প্রবচনায় পড়েই হচ্ছে তুমি কাজটা করেছো, হয়তো বইয়ের বা কারো না কারো মাধ্যমেই হয়তো প্রভাবিত হয়েছে এই কাজটা করার জন্য। তুমি একবার চিন্তা করলা না যে আসলে আমি কাকে মারতেছি, কাদেরকে মারতেছি? যাদের রাতের পর রাত ঘুম হারাম হয়ে গেছে, হুম, আমাকে আমাকে লালন পালন করতে, আমাকে এত বড় করতে, কত রাতের ঘুম হারাম হয়েছে, কত কিছু করছে। আমি আমার আমার দিক দিয়ে চিন্তা করি। আমার ছেলে, আমার ছেলের বয়স 3 বছর। তার কোনো কিছুই আমার কাছে মানে কোনো কিছু মনে হয় না। সে রাত্রে বেলা উঠে প্রস্রাব করে দেয়, বমি করে, বমিও আমার গায়ের উপরে পড়ে, কত কিছু করে। তারপরেও হচ্ছে তার নিয়ে কোনো কষ্ট হয় সেই চিন্তা করি। যে সে যে এত কিছু করতেছে কোনো না কোনো কারণে হয়তো তার কষ্ট হচ্ছে, সেই কারণে করবে। ওটা চিন্তা করি যে আমার উপরে যে সে বমি করছে, প্রস্রাব করতেছে, সে যে কত যন্ত্রণা করতেছে, ওইগুলা কিছুই মনে হয় না। এ হচ্ছে বাবা মা। কিন্তু আসলে ছেলে সন্তানরা আহ, যদি তার ঘরে বেবি থাকতো তাইলে বুঝতো একটা বেবিকে মানে একটা সন্তানকে বড় করতে কত বড় কষ্ট হয়, কত ত্যাগ দিতে হয়, কত ভালোবাসা, কত মহাব্বত দিতে হয়। আর ওই জানোয়ার তো এটা বুঝবে না। ঠিক আছে, জানোয়ারের কোনো ভেবি নাই তো। আর এই জানোয়ারকে শুধু পড়াশোনাই করেছে, মনুষ্যত্ব তৈরি করে না। আমাদের প্রবলেমটা হচ্ছে কি, পড়াশোনা মানেই মনে করি যে হচ্ছে একটা চাকরি, ঠিক আছে, আর টাকা পয়সা। আসলে পড়াশোনা তো তা না, পড়াশোনা হচ্ছে মনুষ্যত্ব বিকাশ। যে আপনার একটা ভালো মানুষ গড়ে তোলা, ভালো মনের মানুষ, ঠিক আছে, যেটা আমার দ্বারা কোনো অন্যায় হবে না, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না, আমার বিবেক ভালো কাজে তাড়না করবে, সেটা। তো সেই ছেলেটা কি করলো, মানে চিন্তা করা যায় সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য। তুই তো একজন বিসিএস ক্যাডার, একজন ম্যাজিস্ট্রেট, তাহলে তোর কেন তো সম্পত্তি দরকার আছে? তুই তো এমনিতেই তো নিজেই স্টেবল, তাহলে বাবা মার সম্পত্তির উপরে কেন যাবি? এবং বাবা মা সেটা দিতে চাচ্ছে না, সময় হলে তো তুই পাবি, তুই একমাত্র সন্তানের বাবা মা। আমি আসলে ওকে তুই বলতেও ঘৃণা লাগছে, তুই বলতেও আমার কাছে ঘৃণা লাগছে। যাই হোক, আসলে আমার মনটা খারাপ, যে কারণে আপনাদের সাথে শেয়ার করা। কিছু মনে করবেন না এটা নিয়ে। কারণ আমাদের সমাজে এমন নরপিশাচ অনেক আছে যারা তারা এই ধরনের কাজ করে থাকে। ঠিক আছে, সম্পত্তি, টাকা পয়সা, এটার জন্য বাবা মাকে অনেক আমরা দেখি, নিউজে তো অনেক সময় দেখি যে কি কি হয়। তো আসলে আমরা ছেলে সন্তানদেরকে কি করব, যে মানুষ করব, মনুষ্যত্ব মানে ভালো মানুষ গড়ে তুলবো, ভালো মনের মানুষ। পড়াশোনা তো আছে, পড়াশোনা তো করতেই হবে, কিন্তু পাশাপাশি ভালো মনের মানুষও তো কি করতে হবে, সেটার দিক চিন্তা করতে হবে। ঠিক আছে, সেই ধরনের মানে ট্রেন ওদেরকে করাতে হবে সন্তানদেরকে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকেন।